এদিকে তো ঠাকুরকে দেখতে পাচ্ছি না, কোথায় যে তিনি আছেন তাও তো জানি না। এদিকে আমার মেলা কাজ পড়ে আছে বাগানে। ও ও ঠাকুর, ও ঠাকুর শুনছেন? এখন মন্দির বন্ধ আছে, পরে আসবে। না না, আমি পুজো দিতে আসিনি গো, ঠাকুর বাবারে খুঁজছি। তেনারে কোথায় পাবো যদি একটু বলেন। তো এদিক সেদিক না পেলে সোজা কুটি ঘরে চলে যাবে। সেনো ওই যে ওইদিকে, সেখানে যে যারে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে তেনার নিজের ঘর। যাও 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 যাও। আচ্ছা দেখি তেনার ঘরে পাই কিনে। হ্যাঁ, ও ও রাম এলো, তুই এসেছিস? হ্যাঁ, বলছিলাম তুমি নাকি আমার খোঁজ করছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দেখি, দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই জল, এইগুলো নিয়ে ওই তোর নবদ ঘরে যা দেখিনি, যা। হ্যাঁ, বলছিলাম এর মধ্যে কি আছে গো? এই দেখো দেখি, সে সব বেদান্ত জেনে তোর কি কাজ রা? হ্যাঁ, তোর এসব নবদ ঘরে নিয়ে যেতে বলেছি, নিয়ে যাবি। এই নে ধর। সে আমি কখন বললাম যে আমি নিয়ে যাবনি? আমি শুধু বলছিলাম যে এর মধ্যে কি আছে। সেসব তোর খুঁড়ি জানে রা। হ্যাঁ, ও রাম নিল, তুই অনেকদিন কলকাতা যাসনি তাই না রা? সে আর তুমি আমারে এখন আর কোথায় নিয়ে যাও? কলকাতায় তোমার ওই ভক্তরা, তারাই তো সব তোমারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দেয়, আবার তারাই তোমার এখানে রেখে দিয়ে যায়। আর সঙ্গে করে নিয়ে যাও তো তখন রাকালরে নিয়ে যাও, এরে তারে নিয়ে যাও, আমারে আর কোথায় নিয়ে যাও? তোর কলকাতা যেতে খুব ভালো লাগে তাই না রা? হ্যাঁ, লাগবে নি? কত বড় শহর, কত বড় বড় বাড়ি, গ্যাসের বাতি, পথে কত গাড়ি চলছে, লোকজন। উহ! তোমার সঙ্গে তো সে কতবার সিমলেতে গিয়েছিল। হ্যাঁ, আর সেখানে যেতে যেতে সেখানকার পথঘাট আমি সব চিনে গেছি। এখন যদি কেউ আমার চোখ বেঁধে দেয় তবু আমি সবার বাড়ি একেবারে চিনে নিতে পারবো। হ্যাঁ, রাম দত্তর বাড়ি, সুরেন বাবুর বাড়ি, তারপরে ওই মনমোহন বাবুর বাড়ি, এমনকি বাগবাজার পর্যন্ত আমার চেনা হয়ে গেছে। তার আচ্ছা খুড়ো, তুমি হঠাৎ এমন কলকাতা যাবার কথা বললে কেন বলো দেখিনি? যাবে নাকি সেখানে? আর শোনো না খুড়ো, তুমি সেখানে গেলে এবার কিন্তু আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, এই আগে থেকে বলে রাখলুম। না না, না, এ কোথাও যাবেনি, এমনি শুধুলাম। হ্যাঁ, ওই যেদিন যাবো সেদিন তোর সঙ্গে করে নিয়ে যাবো খন। হ্যাঁ, এ যা দেখিনি, এইসব নিয়ে তোর খুড়ির সঙ্গে নবদ ঘরে গিয়ে দেখা কর। যা যা যা, বেশি দেরি করিস নি, যা যা। ঠিক হ্যাঁ, যা। ওই রাম নীলটা কলকাতা যাওয়ার জন্য এক পায়ে খাড়াই হয়ে রয়েছে। এবার ওই রামনীলের খুঁড়িরে সবকিছু বুঝে ঠিক যা। ঠাকুর বাবা, ঠাকুর বাবা। এই দেখো দেখি, এরে আবার কে ডাকে? কে? কে? হ্যাঁ, তুমি ওই যদু মল্লিকের বাগানে নতুন মালি না? সে বটে ঠাকুর বাবা। তা ব্যাপার কেন, কি এরে ডাকছো কেন? দেখেন না ঠাকুর বাবা, আপনার জন্য সেখানে একজন অপেক্ষা করছে। কে গা? আমি তারে চিনি না, মনে হয় কোনো বিপদে পড়ে এসেছে। সে বললে কাল লেতে নাকি এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। কাল রেতে এসে তো এর কাছে আসেনি কেন? হ্যাঁ, হয়তো আপনার ঘর চেনে না, গরিব বেচারা। আচ্ছা তুমি যাও, হ্যাঁ, গিয়ে বলো এ আসছে। হ্যাঁ জি আর কি। হ্যাঁ, যাও যাও যাও। যাও যাও যাও। দেখি কি কে আবার এলো, আবার ওদিকে নবদ ঘরে কি হচ্ছে কে জানে। জয় মা, জয় মা, জয় মা। বলছিলাম খুড়ি, এগুলো নিয়ে কি কলকাতায় যেতে হবে? কেন রে, কলকাতা যেতে তো তোর ভালোই লাগে, ওখানে তো গিয়ে বেশ আমোদ পাস। তা অবশ্যই ঠিক, কলকাতায় গেলে বেশ আমোদ আহ্লাদ হয় বই কি। কিন্তু আমি তোরা আমোদ করতে পাঠাচ্ছি নি বাপ। এমন ভাবে বলছো যেন আমি কলকাতায় গিয়ে সব সময় আমোদ আহ্লাদ করি। খুড়ো যখন বলে তখন তেনার সঙ্গে আমি কলকাতায় যাই। এই এবারে তুই একলাটি যাবি বাপ, আর যেখানে যেতে বলবো সেখানেই যাবি। তুই আলমবাজার বা
বড়নগরের সম্মুখ দিয়ে গাড়ি ধরে একেবারে সোজা চলে যাবে। নে ধর দেখি, দেখ ওতে গাড়ি ভাড়া হয়ে যাবে কিনা। সবই তো বুঝলুম খুড়ি, কিন্তু কলকাতা কোথায় যেতে হবে সেটা তো বলবে। আমি যদি বাগবাজার যাই তাহলে তুমি যা দিয়েছো এ তো অনেক দিয়েছো। আর সিমলে হলে? সিমলে? সিমলে কেন? সিমলেতে কার বাড়ি? তার আগে বল আর বেশি লাগবে কিনা। দাঁড়াও বলছি। না, এতেই হয়ে যাবে খুড়ি। শোন বাপ, যদি বেশি লাগে তুই গাড়ি নিয়ে ওই কুটি ঘরের গাড়ি বারান্দায় আমার কাছ দিয়ে পয়সা চেয়ে নিয়ে যাবি, কেমন? কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি নি, সিমলিতে কার বাড়িতে আমায় যেতে হবে? সেখানে তো অনেকের বাড়ি রয়েছে, যেমন সুরেন বাবুর বাড়ি, মনমোহন বাবুর বাড়ি, রামদত্ত মহাশয়ের বাড়ি। আর খুড়ো তো আমারে পরিষ্কার করে কিছু বললেননি। কার বাড়ি একটু বলতে পারবে কি? এবার বুঝতে পেরেছি, তোমার বেটা ওই রাকালের বাড়ি, তাই তো? নরেনের বাড়িতে। নরেনের বাড়ি মানে? কেন রে, তার বাড়িতে গেলে বুঝি তোরে গাল দেবে? না না, আসলে ওই মানে এই সব পোশাক আশাক পরে তো আর তার বাড়িতে যেতে পারবো নি, তার জন্য ওই ভালো জামা কাপড় এসব পরে যেতে হবে। তাই তা যাবি, জামা কাপড় পরেই যাবি সেখানে। আমি না খুড়ি কিছু বুঝতে পারছি নি, এইগুলো নরেনের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। খুড়োরে শুধু তো তিনি তো কিছু বললেননি, কেবলমাত্র আমার ওই কলকাতা যাওয়ার হাত ছানি দিলেন আর বললেন যা জানবি খুড়ির কাছ থেকে গিয়ে জান। ব্যাপারটা কি বলতো দেখি খুড়ি? ব্যাপারটা তাহলে তোরে আমি খুলে বলি শোন। ঠাকুরের এক মারোয়ারি ভক্ত ঠাকুরের মিছরি বাদাম আর এই গরদের থানখানা দিয়ে গেছেন, কিন্তু ঠাকুরের ইচ্ছে ওই নরেনের মা যেন এই থানখানা পরে পুজোতে বসেন। ও, এই ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। আমার কথাটা এখনো শেষ হয়নি রামলাল। নরেন এই ছিল ঠাকুরের কাছে, ঠাকুর ওরে এগুলো দিতে চেয়েছিল, কিন্তু না নিয়ে রাগ মাগ করে চলে গিয়েছে। ও বাবা, তো আমি যখন তাকে দিতে যাব সে তো আমারও ভাগিয়ে দিতে পারে। যখন ও ঘরে থাকবি নি তুই তখন কি দিয়ে আসবি, ওর মায়ের হাতে এগুলো তুলে দিবি, বলবি ঠাকুর তেনারে পেন্নামি দিয়েছে। কিন্তু সেই ঘরে আছে কি নেই আমি বুঝবো কেমন করে? বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবি, যেই বুঝবি যে ও নেই অমনি ওর ঘরে চলে যাবি। মোট কথা হলো ওর মায়ের হাতে ওই জিনিসগুলো পৌঁছে দেওয়া দরকার। দেখ বাবা, ঠাকুর শখ করবেন আর সে তা না নিয়ে চলে যাবে, এ মোটেই হয়নি। তোদের খুড়োর কোনো স্বাদ অপূর্ণ আমি কখনো রাখতে পারবো নি রে। আমারও তাই ইচ্ছে খুড়ি, আমার খুড়োর ইচ্ছে কেউ পায়ে ঠেলুক সেটা আমি কখনো চাইনি। আমি এক্ষুনি ঘরে যাব, গায়ে জামাটা চাপাবো, পায়ে চটিটা গলাবো, ব্যাস এক্ষুনি গিয়ে দিয়ে আসবো। আর শোন রামলাল, তার মায়েরে বলে দিস নরেন যদি জিনিসগুলো ফেরত দিতে চায় সে যেন নিজে আমার কাছে ফেরত দিয়ে যায়, বুঝেছিস? বুঝেছি গো, বুঝেছি, এখন আসি। নরেন আমার বেটা হতে পারে, কিন্তু ঠাকুর তিনি আমার দেবতা, আমার গুরু। তিনি তেনার চেয়ে কেউ আমার কাছে বেশি নয়, কেউ নয়, কিন্তু তেনারে যদি কেউ দুঃখ দেয় তা মোটে আমার সয়নি। সে নরেনই হোক বা অন্য কেউ। মালিয়ে বললো এর জন্য এখানে রাতভর কে অপেক্ষা করে আছে। কে এসেছে? হ্যাঁ, কই গো শুনছো? কে এসো? হ্যাঁ মামু, মামু গো, সিতু রে, সিতু, মামু, মামু, সিতু।
হে, তোর শরীর কেমন আছে রা? শরীর কেমন আছে? মরে গেছিলাম মামু, মরে গেছিলাম, তোমার দয়াতে প্রাণ ফিরে পেয়েছি মামু গো। আমি তোমার ভুলতে পারছি নি মামু, মরতে ভুলতে পারছি নি গো, মরতে ভুলতে পারছি নি। আরে টিটু, এও তোরে ভুলতে পারছিনি রা, শুধু প্রকাশ করতে পারিনি। তুই তো তাও হাও হাও করে কেঁদে দুঃখের কথা বলতে পারিস, এ তো তাও পারিনি রা, পারিনি। মামু গো, ও মামু, আমি তোমার কত দুঃখ দিয়েছি, কত কটু কথা বলেছি গো। আমার দিন রাত চোখে চোখে তো রেখেছিস, হ্যাঁ? এর পরনের কাপড় উদুম হয়ে যখন এ জঙ্গলে জঙ্গলে ছুটে বেরিয়েছে, তখন তুই এর পিছু পিছু কাপড় নিয়ে ছুটেছিস এর কাপড় পরাবি বলে রে, হ্যাঁ? তোমার অসুখের সময় তুমি মোটে উঠতে পারছিলে নি, কিছু খেতে পারছিলে নি, তোমার ওই পেটের ব্যাধিতে মুখে রুচি ছিল নি। আমি তখন তোমায় দেখিয়ে দেখিয়ে খেয়েছি। কত লোকে মানে কত কি বলেছে, বলে দেখো দেখো মামু খেতে পারছে না, তার ভাগ দে, তার সমকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, কত গাল মন্দ করেছে। আমার নিজের লোক আমাদের ভুল বুঝেছিল বাবু। কিন্তু এই চিত্তরে ঠিক বুঝেছে রে ঋতু, তুই এর চোখের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিস যাতে তোর মামার খাবারের রুচি আসে। তুই রাত ভোর ঘুমোসনি, এর কাপড় কোমরে গেরো দিয়ে শুয়েছিস যাতে রাত বিরতে জঙ্গলে যেতে গেলে তুই টের পেয়ে যাস। মামু গো মামু, ওই লোকে যখন তোমার ওই ঠাকুর ঠাকুর বলে আহ্লাদ করতো, আমার ভয় হতো গো মামু, ভয় হতো। ওই নিজের জনারে যাতে না হারাতে হয় সেই ভয়, তোর সেই ভয় হয়েছিল রে ঋতু, সেই ভয়। আজ আজ আমার মামু সবার ভালোবাসার ঠাকুর, সবাই এসে তোমার এই ছিচনে মাথা দেখাতে পারে। আমি তোমার ছিচরণ দেখতে পাইনি মামু, দেখতে পাইনি মামু গো। আমি নিজের পাপে নিজের ভুলে তোমার হারালাম মামু, তোমার হারালাম। ওরে ওরে ঋতু, ওঠ দেখিনি, ওঠ 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 ওঠ। হ্যাঁ, তুই এর হারাসনি রা, হারাসনি। তুই চিরটা কাল এর সঙ্গেই আছিস, এর সঙ্গে আছিস। কেমনে থাকবো মামু, কেমনে থাকবো? ওই সেজ বাবুর বেটা যে আমাকে ফরমান দিয়েছে, এই দক্ষিণেশ্বরে যে আমার ছায়া দেখতে না পায়, তার ফরমান অগ্রাহ্য করে আমি কেমনে থাকবো মামু, কেমনে থাকবো? সেজ বাবুর বেটা ফরমান জারি করেছে, কিন্তু এর কালীঘরের মায়ের ফরমান যে ভিন্ন রে, ফরমান ভিন্ন। তার মনে যে কি আছে সে কেবল সেই জানে না, সেই জানে। ও মামু গো, আমি তোমার নিত্য নিত্য দেখতে চাই মামু, আমি তোমার নিত্য নিত্য দেখতে চাই মামু। মামু গো রে, মামু গো। কাঁদিসনি রা, কাঁদিসনি, কাঁদিসনি। আয় দেখিনি, ওই পুকুর পাড়ে বসবি, তোর যেন কেউ না দেখে ফেলে। আয় 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 এদিকে। আপনি? প্রণাম। আগে আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। ওই ওখানকার রামকৃষ্ণ পরমহংসদেব আমার নিজের খুড়ো, মানে একেবারে আমার নিজের খুড়ো, একই বংশের, একই রক্তের। আমি হলাম কি তেনার ভাইপো, নাম রামলাল চাটুর্যে। তো এই মুহূর্তে আমি ওই ভবতারিণী মন্দিরের প্রধান সেবায়েত। নরেন আমাকে চেনে। কিন্তু বিলে তো এখন নেই বাবা, এই মাত্র। হ্যাঁ, আমি জানি, আমি জানি। আসলে আমি এখানে এসেছি অনেকক্ষণ, ওই বাইরের বড় গ্যাসের পোস্টটা ওর আড়ালে ছিলাম আর কি। নরেন এই বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ওকে বেরিয়ে যেতে দেখে তারপরে তুমি এসেছো? কিন্তু কেন? না মানে আমার খুড়ো যে বলেছিলেন, মানে খুড়িও বলেছিলেন যে আগে গিয়ে দেখবি যে নরেন বাড়ি আছে কিনা।
ভালো করে দেখে নিবি, ও যদি থাকে তাহলে বাড়িতে ঢুকবি নি। তাই আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। আমি আমি বলছিলাম যে এগুলো যদি আপনি নেন তাহলে আমি আপনাকে সব বুঝিয়ে বলতে পারি যে আমার খুড়ো এখানে কেন, মানে এই বাড়িতে কেন আমাকে পাঠিয়েছেন। কিন্তু এগুলো কি, আমি কেন নেব? কি আছে এতে? আগে আপনি নিয়েই দেখুন না মা। দেখে তো মনে হচ্ছে এ পুজোর প্রসাদী। হ্যাঁ মা, হ্যাঁ মা, পেশাদি পেশাদি। নরেন সেখানে পুজো দিয়েছিল, কিন্তু সে তো এসব মানে না। মানিনি বলেই তো আমি নিজের হাতে করে নিয়েছি মা। আমি বাবা কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে বুঝিয়ে বলছি। এটা হলো কি একটা গরদের চেলি খুড়ো পাঠিয়ে দিয়েছেন। খুড়িও মানে আপনি এটা পরে বাড়িতে পুজো অর্চনা করবেন। আমার পুজোর থানটা ফেটে গিয়েছে, দোর বন্ধ করে পুজো করতে বসতেও লজ্জা লাগে। কিন্তু সে কথা ঠাকুর জানলেন কি করে? মা এসো। গরদের চেলি কিনতে তো অনেক পয়সা লাগে। ঠাকুর ঠাকুরানী আমার জন্য এ চেলি কিনলেন কেন? কে বলেছে? বিলে বিলে বলেছে? না না না, সে কিছু বলেনি, সে কিছু বলেনি। আসলে আমার খুড়ো নিজেই নরেনের হাতে এগুলো দিতে চেয়েছিলেন, কিন্তু সে রাগ করে সব ফিরিয়ে দিয়েছেন। আর আর তিনিও একটু দুঃখ পেয়েছেন। আর এতে আছে শুকনো পেশাদি, সেটাও নরেন রাগ করে ফিরিয়ে দিয়েছে। তাই আমার খুড়ি এসব আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। মা ভবতারিণীর প্রসাদ। মায়ের প্রসাদ? মা মা দয়া করে আপনি এগুলো ফিরিয়ে দেবেন না। আমার খুড়ি সেখানে অপেক্ষা করে বসে আছেন, আমাকে তেনাকে গিয়ে জবাব দিতে হবে। আপনি তাকে আমার প্রণাম জানিও বাবা। নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। মা আমি তাহলে এখন আসি। এসো বাবা, এসো। আর একটা কথা মা, খুড়ি বলে দিয়েছেন যে নরেন যদি এসব ফেরত দিতে চায় সে যেন খুড়ির কাছে গিয়ে ফেরত দেয়। আসি মা। এই দেখো দেখি, হেরে তো দেখলি, তবু কেন চোখের জল ফেলছিস ঋতু? হ্যাঁ ও মামু, মামু গো, আমি আমি মামির একটিবার নাম করতে পারবো নি। মামির মা ওই শিওরের মেয়ে বলে তার আমি কত কটু কথা বলেছি, তাই হয়তো মামি আমার উপর রেগে আছে। সে কি তোরে সে জন্য কখনো কিছু বলেছে? বলেনি, বলেনি মামু, কখনো কিচ্ছুটি বলেনি। ওই সেবার যখন ওই আসতে না আসতে ধুলো পায়ে চলে যেতে বললুম, মামি তার মারে নিয়ে চলে গেল, তাও আমার কিচ্ছুটি বলেনি, কিচ্ছুটি বলেনি। তবে এই কথাটা এখন কেন মনে করছিস? মামু গো, সব সময় মনে পড়ে জানো, সব সময় মনে পড়ে। আমার মামি মা বসুন্ধরার মতো সব সইতে পারে। ওই বন্যাতে ভেসে যায়, তারপর ওই খরাতে অনাবৃষ্টিতে ফুটিপাটা হয়ে যায়, তাও সব সয়ে সবার একদম বুকে আগলে রাখে। আমি আমি আমার মামিরে কম কষ্ট দিয়েছি, কম কষ্ট দিয়েছি নাকি গো? তোর এই মামার যখন ভাব হতো তখন তোর মামি কি করবে বুঝতে না পেরে সবসময় তোর এই আগে ডাক পারতো। এত ভরসা ছিল তোর উপর। হ্যাঁ
মামু গো, ও মা, আমার মামির একটি বার নবতের ঘরে যাবি কি করে ঋতু?